বন্ধুরা নমস্কার। বিষয় বিবেকানন্দ স্মরণে। বন্ধুরা, বিবেকানন্দ এই এমন একটি নাম না, যার উচ্চারণেই যেন মানুষের ভেতরে একটা উদ্যম, একটা শক্তি তার যেন স্ফুরণ ঘটে। আসলে কি পবিত্রতার এরকমই স্ফুরণ ঘটে, শক্তির স্ফুরণ ঘটে। যেমন সূর্যকে বলতে হয় না আমি দেখো কত পরাক্রমী, কত শক্তিশালী। বিবেকানন্দ তেমন। আর এজন্য দেশে বিদেশে তার ভক্তের যেন অভাব নেই। আর এই সোশ্যাল মিডিয়াতে সব সময় এই দিব্যত্রয়ী স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর শ্রী শ্রী মা সারদা দেবী, সর্বদা ভক্তরা তাদের জীবন ও বাণী পোস্ট করে করে সব সময় স্মরণ করিয়ে যাচ্ছেন আমাদের। কবে তিনি কোথায় গেছেন, কি করেছেন, ভক্তদের যেন একেবারে সব নখদর্পণে রয়েছে। আজকে যেমন একজন খুব ভক্ত মানুষ, ওর নাম হলো অতুল বন্দ্যোপাধ্যায়। তো উনি আজকে এই বিশ্ব জয় করে বিবেকানন্দ যখন ম্যাদ্রাস হয়ে যখন কলকাতায় ফিরলেন, সেটি স্মরণ করিয়ে দিয়েছেন। এই 19 তারিখে স্বামী বিবেকানন্দ ফিরেছিলেন। আর তাকে নিয়ে মানুষের যে আনন্দ, জয়োল্লাস, সে বর্ণনারও অতীত। তিনি সেটি খুব সুন্দর করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। ভালো লাগার না এমন একটা ইন্ডাকশন হয়। আর বিবেকানন্দ শক্তির কথা তো বললামই, যে কেন জানি না এই নামটা উচ্চারণ করলেই মানুষের মধ্যে কেমন জানি একটা শক্তি আসে, কেমন যেন একটা ভালো লাগা বোধে যেন মনটা ভরে ওঠে। আর সেই ভালো লাগা বোধেই না এটি 8টি লাইন তার সম্বন্ধে রচনা করলাম এরকম: কোথায় তুমি নাই হে প্রভু, আছো জগৎ জুড়ে। কোথায় তুমি নাই হে প্রভু, আছো জগৎ জুড়ে। প্রাণের মাঝে আপন হয়ে বাজো আপন সুরে। কোথায় তুমি নাই হে প্রভু, আছো জগৎ জুড়ে। সেই সুরেতে আপন পরে, সেই সুরেতে আপন পরে, নাইকো ভেদাভেদ। দুঃখের নাও বাইতে গিয়ে রয় না কোনো খেদ। কোথায় তুমি নাই হে প্রভু, আছো জগৎ জুড়ে। প্রাণের মাঝে আপন হয়ে বাজো আপন সুরে। কোথায় তুমি নাই হে প্রভু, আছো জগৎ জুড়ে। ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ सूरये सच्ची सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।